হ্যালো ভিউয়ার্স, আমি ফিরোজ আহমেদ। HTML CSS এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। তো আজকে আমাদের পর্বে হবে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কীভাবে একটি ওয়েব ট্যাম্পলেট তৈরি করা যায় সেটা আমরা দেখব। আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে অবশ্যই আমি ওয়েব পেজ মেকার দিয়ে আমি আপনাদেরকে কীভাবে একটি পূর্ণাঙ্গ ওয়েব ট্যাম্পলেট তৈরি করা যায় সেটা দেখিয়েছিলাম। তো সেটা ড্রাগ অ্যান্ড ড্রপ করি অতি সহজেই, কিন্তু ওয়েব পেজ মেকার দিয়ে একটা টেম্পোরারি ট্যাম্পলেট বা প্রফেশনাল ট্যাম্পলেট কিন্তু তৈরি করে ফেলা যায়। তো আজকে আমি আপনাকে দেখাবো নোটপ্যাড প্লাস প্লাস বা কোডিং করে কীভাবে একটা ট্যাম্পলেট তৈরি করা যায়। তো এটা অবশ্য একজনের রিকোয়েস্টে করা। আমি আমার ফেসবুক পেজে রিকোয়েস্ট করেছিল এক বোন, তো তার জন্য আমার এই উৎসর্গ প্রয়াস। তো সে লিখেছিল নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ডাউনলোড করব, ইনস্টল করব এবং এটার এক্সটেনশন কীভাবে শো করাবো সেটার জন্য অবশ্যই আমাকে বলেছিল। তো সেটা আমি আজকে আপনাকে দেখাবো এবং ধারাবাহিকভাবে দেখাবো কিভাবে নোটপ্যাড দিয়ে একটা পূর্ণাঙ্গ ওয়েব ট্যাম্পলেট তৈরি করা যায়। তো আমাদের মূল টার্গেট, আমরা ইমেল মার্কেটিং করব যেহেতু, সেহেতু অবশ্যই আমাদেরকে প্রফেশনাল HTML CSS দিয়ে একটা ট্যাম্পলেট তৈরি করতে হবে। তো আস্তে আস্তে ডে বাই ডে আমি দেখাবো কিভাবে ট্যাম্পলেট তৈরি করতে হয়, ইমেল মার্কেটিং করতে হয়, সফটওয়্যার সেন্ড করতে হয়, মেইলচিম দিয়ে কীভাবে কাজ করতে হয়। আমি আস্তে আস্তে ডে বাই ডে, আমি সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো চলুন দেখা যাক আজকে আমরা নোটপ্যাড কীভাবে ইনস্টল করি এবং ডাউনলোড করি এবং সেটা কীভাবে এক্সটেনশন শো করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, আমরা সর্বপ্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নিই। তো তো ওইখানটাতে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস লিখে দিতে পারেন। প্লাস প্লাস দিয়ে এখানে একটা ইন্টার দিলে এইখানে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। তো এইখানটাতে আমরা এটা ডাউনলোড করে নেব। এই যে নোটপ্যাড প্লাস প্লাস এর এটা ইন্টারফেস কিন্তু অলরেডি চলে এসেছে। তো এইখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব। তো এখানে ভার্সনটা অবশ্যই দিয়ে দিয়েছে নোটপ্যাড প্লাস প্লাস এর 6.8.6, এটা ডাউনলোড ভার্সন। তো এইখান থেকে আমরা ডাউনলোড করে নেব। এইবার এইখান থেকে ক্লিক করলে এটা আমাদের অলরেডি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটা আমাদের আমি অবশ্য একটু আগে এটা ডাউনলোড করে রেখেছিলাম, সেই লিঙ্কটার থেকেই আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। এই এটা সাধারণ নিয়মে যেভাবে আপনারা কম্পিউটার সফটওয়্যারগুলো ইনস্টল করেন, নেক্সট দিলে এখানে কোনো লাইসেন্স কোড বা রেজিস্ট্রেশন কোড, সিরিয়াল কি কোনো কিছুই চাবে না। এটা সাধারণ নিয়মে এটা ইনস্টল করে ফেলতে পারবেন। সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এটা সাধারণ ব্যাপার, সবাই হয়তো পারেন। তো এটা আমরা এবার চলে যাই নোটপ্যাড প্লাস প্লাসে। এটা অলরেডি আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, সেটা আমরা একটু দেখে আসি। তো এই লিঙ্কগুলো আমরা কেটে দিয়ে আমরা নতুন করে লিঙ্ক শুরু করব। তো এইখানে আমরা এইখানটাতে কম্পিউটার, অবশ্যই আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস কাজ করতে হলে, এডিট করতে হলে, এডিটর দিয়ে কাজ করতে হলে কিছু কিছু প্রিপারেশন আপনার কম্পিউটারে থাকা লাগবে। ডিফল্টভাবে আসলে কম্পিউটারে থাকে এইসব প্রিপারেশনগুলো। আপনার কম্পিউটারে কিছু ব্রাউজার ওপেন থাকতে হবে। গুগল ক্রোম আছে, সাফারি আছে, মোজিলা ফায়ারফক্স আছে, এইরকম অপেরা মিনি আছে। এইগুলো দিয়ে আপনি কিন্তু এই ব্রাউজারগুলো দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এগুলো ডিফল্টভাবে সবার কম্পিউটারে থাকে, যেহেতু সে তো আর নতুন করে বলতে হবে না। তো এই যে এখানে যে এখানে দেখছেন এই ফোল্ডারগুলো এক্সটেনশন কিভাবে এখানে হাইড করা যায়, শো করা যায়, সেটা আমি আপনাকে দেখাবো। তো এখানে দেখছেন আপনার কোনো কম্পিউটারে কোনো এক্সটেনশন হাইড করেন, একটা ভিডিও, সেই ভিডিও AVI বা জেপিজি, এটা ইমেজ থাকবে, সেই জেপিজি বিভিন্ন ফোল্ডারে একটা আপনার এক্সটেনশন থাকে, সেটা আপনারা জানেন। সেই এক্সটেনশন কিভাবে এখানে শো করাবেন সেটা আমি আপনাকে দেখাবো। তো এক্সটেনশন শো করাতে হলে আপনাদেরকে কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে।
তো কন্ট্রোল প্ল্যানে এখান থেকে ফোল্ডার অপশন আপনারা খুঁজে নেবেন, ফোল্ডার ওই যে ফোল্ডার অপশন। তো এইখানটাতে আমরা একটু ক্লিক করে দেখে নিই কীভাবে। তো ফোল্ডার অপশন থেকে এই যে ভিউ আপনারা চলে যাবেন, ভিউ থেকে এই যে এখানে লেখা আছে হাইড এমটি ডিভাইস ইন কম্পিউটার ফোল্ডার, হ্যাঁ, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। তো এইখানটাতে টিকশন তো না কোনোভাবে দেওয়া থাকে, ডিকশন এটা টিকটা তুলে দিয়ে আপনারা এখানে ওকে করে দেবেন, তাহলে দেখা যাচ্ছে এই ফাইলগুলো সব হাইড হয়ে যাবে। হ্যাঁ, এই যে ফাইলগুলো সব কিন্তু এক্সটেনশন চলে এসেছে, এইভাবে আপনারা দিয়ে দেবেন। তো এবার আমরা দেখে আসি নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করতে হয় কীভাবে। যেটা আমার বোন বলেছিলেন যে নোটপ্যাড প্লাস প্লাসটা নর্মাল টেক্সট ফাইলেই থেকে গেছে, কিন্তু এটাকে আমি কাজ করতে পারছি না। এই যেখানে নর্মাল টেক্সট ফাইল কিন্তু লেখা আছে, তো এখানে যদি আমি এখানে কোডিং করি, সেই কোডিংটা কিন্তু কাজ হবে না। আমি এখানে HTML লিখছি, এটা কিন্তু কোনো কাজ হবে না, এটা কিন্তু কাজ হচ্ছে না। তো এটাকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে সেটা আমরা একটু দেখে আসি। এটা ফাইল অবশ্যই আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। তো কিভাবে এটা ফাইল ক্রিয়েট করবে সেটা আমরা একটু দেখে আসি। তো এইখানটাতে আপনি আপনার কম্পিউটারে একটা নতুন ফোল্ডার ওপেন করবেন, ফোল্ডারটার কোনো একটা নাম দিয়ে দেবেন। আমি আমার নামটাই দিয়ে দিলাম। তো এইটা আপনি ওপেন করবেন। এইখানটাতে আপনি একটা টেক্সট ডকুমেন্ট, একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিতে হবে। এখানে আমি টেক্সট ডকুমেন্ট যে ফাইলটা আমি এটা ক্রিয়েট করে নিচ্ছি, এখান থেকে ক্রিয়েট করতে হবে। এই যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টেক্সট, এই ডট টেক্সট বা কোনো ব্রাউজারের সাথে এটা এক্সটেনশন বা লিঙ্ক করে নিতে এখান থেকে কিন্তু ডটটা দিয়ে দিতে হবে। তো এটা আমরা দেখে আসি কীভাবে করতে হয়। এখানে সাধারণত নাম লিখে নেবেন, আপনি চাইলে আপনার নিজের নামটাও লিখে নিতে পারেন। ফিরোজ ডট দিয়ে কিন্তু HTML, যেহেতু আমরা HTML এর সাথে লিঙ্ক করবো, সেটা HTML-টা দিতে কিন্তু আপনারা ভুলবেন না। তো এখানে আমি HTML-টা দিয়ে দিচ্ছি। এখানে এন্টার দিলে যে ফাইলটা কি আপনি চেঞ্জ করতে চান, তো এটা আমি অবশ্যই যখন চেঞ্জ করবো তখন এখানে ইয়েস করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা অলরেডি কিন্তু ক্রম ব্রাউজারের সাথে কিন্তু এটা লিঙ্ক হয়ে গেল নোটপ্যাড প্লাস প্লাসের। তো এইখানটাতে আমি আরেকটা চাচ্ছি CSS এর জন্য আমরা আরেকটা ফোল্ডার করে নেব। তো এইখানটাতে আমি স্টাইল লিখে নিচ্ছি, আপনি চাইলে আপনার নিজের নামও লিখতে পারেন, STYL স্টাইল ডট। এই ডটের পরে কিন্তু এই ভুলটা সাপোর্টেড না, তো ওইটা আপনার এই CSS লিখতেই হবে। তো এইটারও একই অবস্থা, একই চেঞ্জ করতে হবে। তো এটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এই দুটোকে এবার আমরা চাইলে একসাথে এই দুটোকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসের সাথে যুক্ত করে নেব। তো এটাকে আমরা একটা করে দিয়ে দিই। এটা এই যে আমি দেখাচ্ছি, এইখানে কিন্তু প্রথমে নর্মাল টেক্সট ফাইল ছিল। তো এখানে কিন্তু হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মিনিং HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল কিন্তু এখানে চলে এসেছে। তো এই যে আমরা কিন্তু একটা CSS এর জন্য একটা লিঙ্ক করেছিলাম, এই CSS-টাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসের সাথে যুক্ত করে দেব। তো ফ্রেন্ড, এইখানে বলা হয়েছিল যে HTML একটা কাঠামো, একটা বডি। এই বডিটাকে কীভাবে আপনি সুন্দর করবেন সেটা কিন্তু CSS এর কাজ। আপনি একটা বাড়ি করেছেন সুন্দর, এই বাড়িটাকে কীভাবে সুন্দর করবেন, রং করে সুন্দর করবেন, সেটা হচ্ছে CSS এর কাজ। আরও বাড়ির ভিতরে যে ডেকোরেশনগুলো করবেন সেগুলো অবশ্যই জাভাস্ক্রিপ্ট বা বিভিন্ন হাই লেভেলের কোডিং, এইগুলোর কাজ, এগুলো আস্তে আস্তে আমি দেখাবো। এই কাজগুলো অবশ্যই আমি নিজেও খুব একটা বেশি পাই না, তো যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। তো CSS এর কাজগুলো কিন্তু সৌন্দর্য বর্ধন করা, একটা ওয়েবসাইটকে কিভাবে সুন্দর করে ফেলা যায় সেটা কিন্তু CSS বা স্টাইল ক্যাসকেডিং শিট বা এই ধরনের কিছু। তো এবারে আমরা একটু HTML-টা দেখার জন্য ডক টাইপ HTML বা অন্য কিছু ইউজ করতে হয়, সেটা আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আপনাকে দিয়ে দেবো। তো আমরা বেসিক বিগিনার লেভেলের ভাইদের জন্য যেই ট্যাগগুলো সেটা আমি দিচ্ছি। তো অবশ্যই এটা একেবারেই বিগিনার লেভেলের, হাই ওয়েব ডিজাইনার দেখে মাইন্ড করবেন না। HTML আমি দিয়ে দিলাম এখানে। তো HTML এই যে ট্যাগটা শুরু করেছেন, তার অবশ্যই এন্ডিং ট্যাগটা আপনাকে শেষ করতে হবে, না হলে এটা পাবে না। এই যে আপনি যখন এই স্ল্যাশটা দিলেন তখন কিন্তু এই ট্যাগটা
একটার সাথে আরেকটা সংযুক্ত হয়ে গেল, এই যে কালারটা, তখন দেখবেন যে আপনার কাজ করছেন এই কালারগুলো আসছে না, তখন এই কাজগুলো কিন্তু অবশ্য হবে না। তো এখন এই যে স্ল্যাশটা আপনি দিয়ে দিলেন, এন্ডিং ট্যাগটা শেষ করলেন, এই কালারটা কিন্তু এখানে চলে এলো, এটা একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক অলরেডি হয়ে গেল। তো এটা আমরা একটা এন্টার দিয়ে দিই। এই মাঝখানে আমরা হেড একটা ট্যাগ ইউজ করি। ট্যাগটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করতে হলে অবশ্যই আপনাদেরকে একটা ট্যাব ইউজ করতে হবে। হ্যাঁ, আমি এখানে একটা ট্যাব দিয়ে দিলাম। তো এখানে আমি আবার কিছু কোডিং করব। তো এখানে আমি হেড নামে একটা ট্যাগ দিয়ে দিলাম, হেড। তো হেডটাকে অবশ্যই আপনাদেরকে শেষ করতে হবে। হেডটা আমি শেষ করলাম। তো ফ্রেন্ড, সহজ কোডিং হচ্ছে, এখানে কিন্তু আপনি কন্ট্রোল অ্যালার্ট দিয়ে সহজেই করতে পারেন। সেটা আমি আপনাকে দেখাচ্ছি না, আমি আস্তে আস্তে স্লোই আপনাদেরকে দেখাই, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এখানে ট্যাগটা এই হেডটা আপনাদেরকে শেষ করতে হবে ট্যাগ দিয়ে। এই যে লিঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেল। তো আমরা হেডের ভিতরে এখানে হেডের ভিতরে টাইটেলটা আমরা দিয়ে দেবো। এখানে টাইটেলটা আমরা দিয়ে দিলাম। এটাও পূর্বের মতো, এটাকেও শেষ করতে হবে। টাইটেলটা আমরা দিয়ে দিলাম, এখানে আমাদের একটা স্ল্যাশ বসিয়ে দিতে হবে। তো এই টাইটেলটা আপনি কি দিতে চাচ্ছেন, আপনার শিরোনাম, ওয়েবসাইটটা শিরোনামে আপনি কি দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে, টাইটেল বা শিরোনাম। আর আমি এখানে লিখে দিলাম দিস ইজ সরি দিস ইজ টাইটেল, এইটুকু থাক, দিস ইজ টাইটেল। তো এটা কিন্তু আমাদের শিরোনামে প্রদর্শিত হবে। তো এই জায়গাতে আমাদের একটা লিঙ্ক তৈরি করতে হবে। এই লিঙ্কটা আমি আপনাদেরকে স্টাইল সিএসএস লিঙ্ক, হ্যাঁ, এটা হচ্ছে সিএসএস কীভাবে পাবে, সেই সিএসএস লিঙ্কটা যখন করবো তখন এই সিএসএস লিঙ্কটা আমি আপনাদেরকে দেবো। তো এখন আমরা যে কাজটি করব, তো এই হেড বা এই সিএসএস এর কাজটা আপাতত থাক। তো আমরা এখানে চলে গিয়ে একটা বডির কাজ করে দিই। তো আপনার ওয়েবসাইটটা আপনি কতটুকু দেখতে চান, কীভাবে দেখতে চান, এই বোর্ডের ভিতরে কিন্তু সেটা দিয়ে দিতে হবে। তো আমরা বডির কাজটাতে করে আসি। বডি, আমরা একটা বডি তৈরি করি। সরি। তো এখানে বডির ট্যাগটা আমরা শেষ করে ফেলি। তো ফ্রেন্ড, সব সময় মনে রাখতে হবে এই যে একটা ট্যাগের ভিতরে একটা ট্যাগ দিতে হলে অবশ্যই আপনারা একটা ট্যাব ইউজ করতে হবে। তো এখানে আমি একটা ট্যাগ বেসিক লেভেলের একটা ট্যাগ ইউজ করি, H1টা আপনার লেখাটাকে কতটুকু দেখতে চান, ফন্টটা কতটুকু দেখতে চান সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। H1 6 পর্যন্ত এই ট্যাগটা আসে, অবশ্যই এই ট্যাগগুলো একটু লিখে ফেলি। এটা আমি আমার নামটা লিখে দিচ্ছি, মাই নেম ইজ ফিরোজ আহমেদ। এটা আমরা কপি করে নিই, এটা কপি করে আমরা 6টা ট্যাগ এখানে ইউজ করবো। কন্ট্রোল এ, দুটো 3টা আমরা কপি করে নিব, 6টা কপি করতে হবে আমাদেরকে। পাঁচটা হয়ে গেল, কন্ট্রোল ভি, 6টা আমাদের হয়ে গেল। তো এখানকার আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে, এটা আমরা কপি করেছিলাম যেহেতু সেটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে 2 বসিয়ে দেব, এখানেও 2 বসিয়ে দেব, এখানে 3 বসিয়ে দিলাম, এখানে H3 দিয়ে দিলাম, এখানে H4, এখানে আমাদেরকে H4 দিয়ে দিতে হবে। আর শুরুর যে ট্যাগটা সেই ট্যাগটা অবশ্যই আপনাকে স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। এটা H5 দিয়ে দিলাম, এটা H5, এটা লাস্ট ট্যাগ H6 আমরা দিয়ে দিলাম, এটাকে H6 দিয়ে দিতে হবে, কারণ আমাদের এই ট্যাগটা শেষ করতে হবে।
তো এটা আমাদের শেষ হয়ে গেল। H1 H2 H3 H4 H5 H6 এইগুলো অলরেডি আমাদের শেষ হয়ে গেল। তো ফ্রেন্ড, এখন আমাদেরকে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে এবং প্রিভিউটা দেখতে হবে। তো আমরা প্রিভিউটা দেখে নিই। এই যে আমাদের মাই নেম ইজ ফিরোজ আহমেদ, এইটা এই যে প্রথম থেকে এই যে H1 H2 H3 H4 H5 H6, আপনি আপনার লেখার ফন্টগুলো কীভাবে দেখতে চান সেটা কিন্তু এই ট্যাগগুলোর মাধ্যমেই করে নিতে পারেন। তো ফ্রেন্ড, আমার এই টিউটোরিয়ালটা একেবারেই বিগিনার লেভেলদের জন্য, যারা একেবারেই HTML CSS শুরু করেছেন সে সকল বন্ধুদের জন্য। আসলে যারা একেবারে হাই লেভেলের ওয়েব ডিজাইনার তারা দেখে অবশ্যই মাইন্ড করবেন। সো এটা যখন আপনারা ছোটো ছিলেন তখনও কিন্তু এই কিউরিসিটিটা আপনাদের ছিল। সো আসলে এটা একেবারেই বেসিক লেভেলদের জন্য। তো ফ্রেন্ড, আমার নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কীভাবে CSS সাথে লিঙ্ক করতে হয়, HTML, DIV ফরম্যাট কীভাবে ইউজ করতে হয়, কীভাবে মেনু বার তৈরি করতে হয়, ড্রপ ডাউন মেনু কীভাবে তৈরি করতে হয়, নিবো স্লাইডার কীভাবে তৈরি করতে হয়, পূর্ণাঙ্গ একটা টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয় এবং টেবিল ফরম্যাট, DIV ফরম্যাটের মাধ্যমে কীভাবে কাজ করা যায়, HTML CSS কীভাবে করা যায় সেটা আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। যে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট টিউটোরিয়ালের অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।